এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল অর্পিতা ব্লগস। আর আমি অর্পিতা তোমাদের সাথে শেয়ার করছি আরও একটা নতুন ভিডিও। এই গরমে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর সবারই কিন্তু খুব গরম লাগছে। হ্যাঁ, আমারও খুব গরম লাগছে। তো আজকে তোমাদেরকে বলি, আজকে জানো তো আমাদের বাড়ি একটা অনুষ্ঠান। কি উপলক্ষে অনুষ্ঠান সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। আগে বলো, এই ফুলের ভিডিওটা কেমন লাগছে তোমাদের? আমার তো খুব ভালো লাগছে। যখন ভিডিওটা শ্যুট করি তখনই আমার চোখে ফুল গাছটা পড়েছিল, তাই আমি ভাবলাম আগে ফুল গাছের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করে। হ্যাঁ, এখন কটা বাজে জানো? এখন বিকেল 5টা 5:30 মতো বাজে। হ্যাঁ, আর তাঁবু টাঙানো দেখলে, হ্যাঁ আমাদের একটা ছোট্ট কীর্তন হবে। তো উপলক্ষে অনুষ্ঠান। হ্যাঁ, এটা হচ্ছে বৈশাখ মাস, আর বছরের প্রথম বৈশাখ মাসে সবার বাড়িতেই কীর্তন দেওয়া হয়। প্রত্যেকটা বাড়িতে না হলেও কিছু কিছু বাড়িতে এখনও এই রিচুয়ালটা পালন করা হয়। যেহেতু আমাদের বাড়ি গোপাল দাদা আছে, সেই জন্য আমরাও এই রিচুয়ালটা পালন করি। হ্যাঁ, এই রকম আমি সন্ধে দিয়ে একদম গোপাল দাদার ফলমল কেটে রেডি করেছি। আর ওই গোপাল দাদাকে স্নান করি, এই নতুন জামাটা পরিয়ে। তোমরা দেখে বলো তো যে গোপাল দাদাকে কেমন লাগছে। তারপরে আমি পুজোটা কমপ্লিট করে ফেললাম। আর যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা দেখছো, তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। আমাদের ঠাকুমারা বলেন যে বছরের প্রথম দিকটা যদি ভালো যায় তাহলে সারা বছরটা নাকি ভালো কাটে। পরে যেখানে হরিনাম হবে সেখানে আমি যোগাযন্ত্র করে দিচ্ছি। দিকটা রেডি করে দিয়ে এসে আমি আবার ঠাকুর ঘরে চলে আসলাম। এই দেখো গোপাল দাদাকে পুরো ভোগ দিয়েছিলাম। তো এবার আমি ভোগটা তুলব। তো দেখো আমার গোপাল দাদাকে কতটা সুন্দর লাগছে। আর ঠাকুর ঘরে আসলে আমার মনটা যেন জড়িয়ে যায়। কীর্তন শেষ হওয়ার পরে আমাদের বাড়িতে ছোট্ট করে একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। তো সেগুলো আমার আর ভিডিও করা হয়নি। তো আমি এটুকুই ভিডিও করেছি। ভিডিওটা অবশ্যই কেমন লাগলো তোরা কমেন্ট করে জানাবে। টাটা, বাই।